দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. 1975 সালের 25 জুন কংগ্রেস দলের নেত্রী এবং তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক দেশে জরুরি অবস্থা জারি করা হয়। এই জরুরি অবস্থাকে নিয়ে বর্তমানে রাস্তায় নেমেছে দেশের এবং রাজ্যের শাসক দল। এই নিরিখে বর্তমানে সারা দেশে রাজ্যের সাথে তলায় জেলা বিজেপির কার্যালয় ও সাংবাদিক সম্মেলন করে এই দিনটির ইতিহাস তুলে ধরেন বিজেপি জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা। কালা দিবস পালন করা বিষয় নিয়ে কি বলছেন বিজেপি জেলা সভাপতি, আসুন আমরা শুনে নেই। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা তৈরি করে মানুষের উন্নয়নের জন্যে, যে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে কাজ করে চলেছে। আপনারা জানেন, বর্তমানে আমাদের দেশের যে জাতীয় সড়ক প্রায় 1,50,000-এর উপর জাতীয় সড়ক তৈরি হয়েছে, যেটা নরেন্দ্র মোদী যে আসার আগে 93,000 কিলোমিটার ছিল। প্রতিদিন 30 থেকে 40 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে। সমর্থন করেনি কংগ্রেস দল, কংগ্রেস বা তার মিত্র শক্তি ইন্ডিয়া অ্যালায়েন্স যে বলে, তারা সে কংগ্রেস 100 সিটও পার করতে পারেনি। দল নির্বাচনী যে দুর্নীতি অনুসরণ করেছিল 1971 সালে, এলাহাবাদ হাইকোর্ট সেই সরকারকে বাতিল করার জন্য ঘোষণা করেছে। সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণ কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে লাগলো। আমাদের দেশের সেই রকম পরিকাঠামো ছিল না, যে দেশের একটা আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য যে পরিকল্পনা কংগ্রেস সরকার কোনোদিন করেনি। নরেন্দ্র মোদীজি সরকার আসার পর সেই পরিকল্পনা হয়েছে। দেশের মধ্যে হেলিকপ্টার কারখানা স্থাপন হয়েছে। বলছে যে বর্তমানে নরেন্দ্র মোদীজি আমলে গণতন্ত্র হত্যা হচ্ছে, মানুষের অধিকার খর্ব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ইন্ডিয়া অ্যালায়েন্স এবং বিরোধী রাজ্য সরকারগুলিকে আমরা দেখেছি যে 1947 সাল থেকে 2014 পর্যন্ত, ওই সময়ের মধ্যে যখন কংগ্রেস সরকার ছিল, তখন 90 বার 356 ধারা অনুচ্ছেদ প্রয়োগ করে রাজ্য সরকারগুলিকে অপসারণ করা হয়েছে। সকলকে নমস্কার, ধন্যবাদ। প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আজকে 25 জুন 1975 সালে 25শে জুন আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি ঘোষণা জারি করেছিলেন। এলাহাবাদ যে এই হাইকোর্ট বাতিল ঘোষণা করেছিল, তো এটাকে অন্যভাবে ঘুরে দেওয়ার জন্য সেই সময় সেই ঘোষণা করা হয়েছে। তো আমরা দেখেছি কংগ্রেস দল বরাবরই যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা একটা চেষ্টা ছিল। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে জেলে পুরানো, গণতন্ত্র অধিকারকে খর্ব করা, ভোটাধিকার খর্ব করা, জোর জবরদস্তি করে
নির্বাচনে যেটা সেটাই হচ্ছে কংগ্রেসের কালচার। তো ওই সময়ের মধ্যে আমরা যা দেখলাম, শুধুমাত্র কংগ্রেস দলের স্বার্থের জন্য ৭৫ বার সংবিধান সংশোধন করেছে। নেতৃত্বে বিজেপি সরকার আসার পর আজকে অনেক পরিবর্তন হয়েছে। কংগ্রেস দল বিভ্রান্ত করছে। এই যে আমরা এই কালো দিবস হিসাবে পালন করছি সারা দেশের মধ্যে, সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও হচ্ছে, আমাদের জেলাতেও হচ্ছে, মানুষ এটাকে ঘৃণা করছে, ফলে কংগ্রেস দলকে মানুষ বর্জন করছে। এই যে গণতন্ত্রকে হত্যা করা, মানুষের ভোটাধিকারকে খর্ব করা, বিরোধীদের উপর আক্রমণ করা, বিরোধীদের বিনা কারণে নেশার যে মতো আইনকে ব্যবহার করে তারা বিরোধী নেতৃত্বদের সেই রকম আইন আর কোনোদিন প্রয়োগ না হয়, তার জন্য মানুষের কাছে আমাদের আবেদন থাকবে। যারা মানুষ শান্তিপ্রিয় উন্নয়নকামী মানুষ এ নিয়ে যারা প্রতিবাদ করেন এবং আগামী দিনে যাতে না হয়